দর্শক, পানির নিচ থেকে তুলে আনা অস্ত্র ভান্ডার দেখছেন। এই যে পানির নিচ থেকে দেখুন কিভাবে তুলছেন। আমরা পুরো ঘটনাটি দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব কিভাবে পানির নিচ থেকে এই অস্ত্র ভান্ডার তুলে আনলো সেনাবাহিনী। আমরা এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর এলাকাতে, এবং কানাইপুরের যে পুকুরটি দেখছেন, এই পুকুরটি কিন্তু আর্ক সেন্টারের পাশে, সামনে যে মহাসড়কের পাশে এই পুকুরটিতেই ছিল অস্ত্রের ভান্ডার। এখানে অনেকগুলো অস্ত্র উদ্ধার হয়েছে। আমরা দেখলাম যে একটি প্যাকেট পানির ভেতর থেকে তুলে আনা হচ্ছে। যৌথ বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর নেতৃত্বেই এই পুরো অভিযানটি হয়েছে। দর্শক, আমরা জানবো যে কিভাবে নিয়ে আসছে। দেখুন যে এত বড় একটি প্যাকেট, সেটি কিন্তু এই পানির মধ্যে থেকে ছিল, এবং এরকম কিন্তু আরো এরকম মোট দুটি প্যাকেট এবং ছোট একটি প্যাকেট, দুটি প্যাকেট, মোট 4টি প্যাকেট উদ্ধার করা হয়। এর আগেও কিন্তু 3টি প্যাকেট উদ্ধার করা হয়েছে, এবং এটি যখন রাখা হবে তখন আমরা দেখানোর চেষ্টা করব উদ্ধার করা মোট প্যাকেট গুলো। এই যে দেখুন রাখা হচ্ছে, এই যে 4টি প্যাকেট এখানে রয়েছে, সেনাবাহিনী সেগুলো নিজেদের তত্ত্বাবধানে রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি বড় দুটি প্যাকেট যেগুলো 4 ফিটের মতো হবে, আর ছোট দুটি প্যাকেট সেগুলো রয়েছে। এর মধ্যে থেকেই মূলত বের হবে যে অস্ত্রগুলো এখান থেকে উদ্ধার হয়েছে সেগুলো। দর্শক, এই যে পুকুরটি, সেই পুকুরটি আমরা কিছু সময়ের মধ্যে দেখব। তো তার আগে বলছি যে সেনাবাহিনী খবর পায় যে এই পুকুরের মধ্যে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে, যেগুলো এই নির্বাচনে ব্যবহার করা হতে পারে। এমন এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা এই পুকুরটি আজ 7 ফেব্রুয়ারি 2026 তারিখ, আজকে কিন্তু এই পুকুরটি, এই যে দেখতে পাচ্ছি, পুকুরটিকে একবারে কর্ডন করে রেখে পরবর্তীতে তারা পুলিশকে কল করেন বিজিবি সদস্যদের, ফায়ার সার্ভিস সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাদের, এবং তারা আসার পরে পুকুরটির পানি কিছুটা সেচে এরপরে সেখানে জাল ফেলানো হয়। জাল দিয়ে পুরো পুকুরকে জাল টানা হয়, এবং জাল টেনে একদিকে জাল টানা হচ্ছে, অন্যদিকে ডুবুরিরা কাজ করছেন। জাল টানা এবং ডুবুরিরা দুইয়ের সংমিশ্রণে তল্লাশি করতে করতে এক পর্যায়ে কিন্তু একটি প্যাকেট আসে। যে 4টি প্যাকেট দেখেছেন তার মধ্যে যে ছোট প্যাকেট, সেই ছোট প্যাকেটটি পায়ে বাঁধে। তখন সেটিকে তোলা হওয়ার পরে তো নিশ্চিত হওয়া যায় যে এখানে আরো প্যাকেট নিশ্চয়ই রয়েছে। তো সেই পর্যায়ে গিয়ে আবার তল্লাশিটা কিন্তু আরো জোরদার করা হয়, এবং এক পর্যায়ে এখান থেকে আমরা দেখছি যে ঠিক এভাবে তল্লাশি করতে করতে আরো একে একে মোট 4টি প্যাকেট কিন্তু তুলে ফেলা হয়, এবং তুলে সেগুলো নিয়ে আসা হয় উপরে। আনার পরে আমরা দেখি যে সেখানে রাখা হয়েছে উপরে, এবং দেখুন তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এসেছেন এখানে। তারা খবর পেয়েই ছুটে এসেছেন, আশেপাশের এলাকার মানুষ, যেখানে অস্ত্রের ভান্ডারটা আবার পানির নিচে থাকা অস্ত্র কিভাবে উদ্ধার করছে সেটি কিন্তু আমরা দেখছি। এবং সাধারণ মানুষ তারা কিন্তু উন্মুখ হয়ে চলে এসেছে যে আসলে কিভাবে এখানে অস্ত্র আসলো, কিভাবে আসলো। তো এই জায়গাতে এই অস্ত্র পাওয়া, এই বিষয়টি নিয়ে আমরা আরেকটি রিপোর্টে অবশ্যই উল্লেখ করব, এবং আজকে আমরা দেখার চেষ্টা করব আবারও সেই অস্ত্রগুলো কোথায়, সেগুলো অস্ত্রের যে প্যাকেটগুলো পাওয়া গেছে সেগুলো আমরা অন্যান্য কন্টেন্টে কিন্তু আমরা দেখিয়েছি যে এই অস্ত্রগুলো, এবং আপনি চাইলে এই চ্যানেলে আরো যে ভিডিওগুলো দেয়া আছে সেগুলো দেখবেন যে কতগুলো অস্ত্র এখান থেকে উদ্ধার হয়েছে। তো আমরা যেটি বলছিলাম যে এই যে সাধারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এখানে এসেছেন, এবং উৎসুক তারা জানার চেষ্টা করছেন। তো এখানকার মানুষ যেটি বলছেন, আর্ক সেন্টারটি কিছুটা নিরিবিলি হওয়ায় এই জায়গাটিতে কিন্তু সন্ধ্যার পরে সন্ত্রাসীদের, মাদক সেবীদের, অপকর্মকারীদের একটা অভয়ারণ্য হিসেবেই তারা ব্যবহার করেন এই জায়গাকে, এবং সেই কারণে এই পুকুরে হয়তো বা তারা অস্ত্রগুলো রেখেছে, যাতে এই পুকুরে তো আর সাধারণ মানুষ গোসল করতে আসে না, বা মানুষ এই পানি খুব একটা ব্যবহার করে না, যে কারণে তারা এই সুযোগটা নিয়েছে সেটি স্থানীয়রা বলছে। আমরা দেখছি যে যৌথ বাহিনীর যে প্রচেষ্টা, তাদের সেই প্রচেষ্টার অংশগুলোই আমরা দেখার চেষ্টা করছি। এবং এই যে আবারও সেই অস্ত্রগুলো আমরা একটু দেখি, এই যে রাখা প্যাকেটগুলো এই প্যাকেটের মধ্যেই কিন্তু অস্ত্র রয়েছে। তো সেটি আমরা বলেছি যে অন্য কন্টেন্টে দেখেছি। তবে আমরা বলবো যে আপনাদের যদি কাছে যদি এমন কোনো খবর জানা থাকে তাহলে নিশ্চয়ই আপনারা সেনাবাহিনীকে বলবেন, এবং তারা যাতে করে কোনো অঘটন ঘটার আগে এই জিনিসগুলো রিকভারি করতে পারে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কন্টেন্ট।